আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স্কদের মধ্যে আপনার কিনা কলেমা পড়েছেন তিনি। বাবা কিভাবে কলেমা পড়লেন খেয়াল করুন। বাপের একটি মাত্র ছেলে, বড় ধনী মানুষ, বড় দামি দামি জামা গায়ে দিতেন, বড় দামি দামি জামা পোশাক পরিধান করতেন। মিল্লাত ইসলামিয়া আমার 20টা বছর পরে আপনার ব্যবসার দায়িত্ব নিজে নিয়েছেন কাঁধে। সামদেশে আপনার ব্যবসাতে গিয়েছেন, হঠাৎ স্বপ্ন দেখতেছেন আকাশের একটি চাঁদ উদিত হয়েছে, আর ওই চাঁদের আলো সমস্ত মক্কা নগরে সকলের দরজায় ওই আলো পৌঁছে গেছে, সবার কাছে আলো পৌঁছে গেছে। হঠাৎ ওই চাঁদ এসে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে নেমে এসেছে। এই স্বপ্ন দেখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মন পেরেশান। সকালবেলা উঠে স্বপ্নের তাবির জানতে চান। হে বাবাজি আমার, এমন সময় স্বপ্নের মানে বলতেছেন আবু বকর এই স্বপ্নটা হলো এমন একটি স্বপ্ন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের একজন নবী যিনি হবেন আখিরি পয়গম্বর, তার ইসলামের ধ্বনি, তার ইসলামের ধ্বনি যে বার্তা নিয়ে আসবেন দিন ইসলাম, এই ইসলামটা মক্কার ঘরে ঘরে পৌঁছে যাবে। আর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি কলেমা পড়ে ঈমান নিয়ে আসবে, আর ওই মুহাম্মাদের তুমি প্রথম খলিফা হবে। এটাই হলো এই স্বপ্নের মানে। ইগো এখন উনি কলেমা পড়েন। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা সামদেশ থেকে চলে এসেছেন নবী পাকের কাছে। আব্বাজি আমার এসেছেন নবী পাককে বলছেন, হুজুর আমি আপনাকে, আপনার কাছে আমি বিশ্বাস করি, আপনার সঙ্গ দেই, সাথে থাকি, সবকিছু ভালো, কিন্তু নবী আমি আপনার কাছে কোনো একটি মুজিজা দেখতে চাই। কলেমা আমি পড়ব, কিন্তু হুজুর একটা মুজিজা আমি দেখতে চাই, অলৌকিক ঘটনা দেখতে চাই। আমার নবী পাক বলেন, আবু বকর সামদেশের মাটিতে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে, ওটাই হলো আমার মুজিজা। স্বপ্ন দেখছেন কোথায়? সামদেশে। আর মক্কা নগর থেকে নবী বলছেন কেমন করে? এটাই তো আল্লাহ পাকের দেওয়া আমাদের নবীর প্রতি ক্ষমতা। জোরে বলে। এই বিশ্বাস যারা করে না তারা কেমন মুসলমান আমার ব্রেনে ঢোকে না। মিল্লাত ইসলামিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার বিনা দ্বিধায় বিনা কারণে কোনো ইতস্ত করলেন না, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবা সঙ্গ দেন তিনি, সাথে থাকেন তিনি, যেখানেই যান সাথে থাকেন। বাবা একদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা মক্কা নগরী বাবা কাবার নিকটে আপনার কিনা রয়েছেন। হঠাৎ আবু জাহেল আমার নবীজিকে দেখেছে, ওইখানে রাসূল আমার বসে আছেন বলে পিছন দিক থেকে যাইয়াও একটা কাপড় দিয়ে জড়িয়ে আমার নবী পাকের যেন গলায় ফাঁস লাগিয়ে মেরে দেবে, এরকম একটা ষড়যন্ত্র করেছে আবু জাহেল। বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন, যাইয়া বলতেন, আবু জাহেল তোমার কি মায়া লাগে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর কথা বলে, যে মানুষকে এত সাহায্য সহানুভূতি করে, যে মানুষকে এত আপনার পাশে থাকে, সেই ব্যক্তিকে তোমরা কেন এমন করে আঘাত করো? বাবাজি আমার সকলকে সরিয়ে দেন। সোনা মানিক আমার নবী তো জাগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতের পর আঘাত তারা করতে চায়, সবাই মিটাতে চেয়েছে, কিন্তু আমার নবীকে কেউ মিটাতে পারবে না, কারণ হেফাজতকারী হলেন আল্লাহ। লা ইলাহা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ। आने वालों तो बताओ शहर मदीना कैसा है, आने वालों तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में झुक कर
जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है जोरे बोलो गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सिजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना আব্বাজি আমার খেয়াল করুন পৃথিবীর জমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ও মোহাব্বত এক সময় আমার নবীকে আবু জাহেল তার দলবলের লোকেরা কাবার কাছে পেয়ে বাবাজি বহু অত্যাচার আরম্ভ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে যাওয়ার পরে আপনার কিনা তাদেরকে সরিয়ে আবার নবী পাককে বার করে দিলেন আর ওই দুশমনের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আপনার কিনা পেয়ে বিশাল আঘাত করেছে বাবা অনেক যন্ত্রণা দিয়েছি অনেক আঘাত করেছি সোনামানিক আমার এমন কি উনি নিজে বেহুশ হয়ে গেছেন এমন অবস্থা যখন বেহুশ হয়ে গেলেন তিনি বনি তামিম গোত্রের মানুষ সংবাদ পেয়ে ছুটে যায় তারা তাদের কাছ থেকে আপনাকে ছাড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে চলে আসেন কিন্তু উনি বেহুশ হয়ে আছেন কোনো কথা নাই হুঁশ ফেরে নাই মা জননী সালমা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম হলেন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেটার জন্য পাগল আব্বাজি আমার কিভাবে বেটা শান্ত হবে বেটা কিভাবে হুঁশ ফিরবে এমনি করে আপনার কিনা চিন্তা চেতনায় ব্যতিব্যস্ত হয়ে আছেন সোনামানিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন মায়া কত নবীর প্রতি জীবনের পরোয়া নাই দুশমন তোরা আমার নবী পাকের প্রতি আঘাত করিস না জোরে কন্না সুবহানাল্লাহ প্রেম হবে তো এমন প্রেম হবে জীবন দেব নবীর জন্য ঈমান দেব না ঠিক না বল জীবন দিতে চেয়েছে কেন আল্লাহ পাওয়া যাবে নবী রাজি তো আল্লাহ রাজি নবী খুশি তো আল্লাহ খুশি ঠিক কি না হে বন্ধু আমাদের নবীর প্রতি আল্লাহ পাক নিজে দরুদ পড়েন ফেরেশতাদের নিয়ে আমাদেরকে দরুদ পড়তে বলেছেন আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন কোন নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন না কিন্তু আমরা এমন নবীর উম্মত যে নবীর প্রতি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন অন্য নবীদের কলেমা যেটা ছিল আমাদের কলেমা সেটা হলো ঠিক না বল ওই নবীদের কলেমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উম্মতের কলেমা ছিল যে যুগে যে নবী এসেছেন সেই নবীর নাম কখনো আদম কখনো ইব্রাহিম কখনো নূহ কখনো মুসা কখনো ঈসা ঠিক কি না বলেন কিন্তু ওই নবীরা কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যে কলেমা পড়েছেন আমরা সেই কলেমা এখন প্রশ্ন জাগতে পারে হুজুর তাহলে আমাদের নবী কি কলেমা পড়েছেন সব নবীরা যদি আমাদের নবী আল্লাহ রাসূল বলে আল্লাহর বান্দা মেনে মেলেছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল সব নবীরা যদি তাই বলে থাকেন আমরাও তো এটাই বলি তা আমাদের নবী কি বলেছেন জানা দরকার আছে না জি বলবো না আমাদের নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ
মাবুদ আল্লাহ ছাড়া, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। এই কলেমা ছিল আমাদের। আমরা উম্মতেও শ্রেষ্ঠ, আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ। জোরে বলে মা বেটাকে হুঁশ ফেরানোর জন্য কত চেষ্টা, যেমন তাদের কেউ যদি বেহুশ হয়ে যায়, অনেক রক্ত খনন হয়েছে। মা চিন্তা করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে কিভাবে সচেতন করা যায়। হঠাৎ করে আপনার কিনা হুঁশ ফিরে গেল, মা জননী আপনার কিনা দুধ নিয়েছেন এক গ্লাস, বেটা আবু বকর দুধ পান করো বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা জননীকে বলছেন, আম্মা জি আমি আবু বকর দুধ পান করব না, আগে বলেন আমার নবী কেমন আছে। জোরে বলো। কাফেরেরা মেরে মেরে যারকে বেহুশ বানিয়ে দিল, সেই কাফেরদের যন্ত্রণার ভয় নাই, মারির ভয় নাই, মৃত্যুর চিন্তা নাই। হুঁশ ফিরেছে প্রথম কথা, আম্মা আমার নবী কেমন আছে। কারণ আমি আবু বকরকে যদি তারা এত আঘাত করে, না জানি কালি কামলিওয়ালাকে তারা কত আঘাত করেছে। বাবা সোনা মানিক আমার, যেই কিনা জননী মা বলতেছেন, বাবা আবু বকর যার জন্য এত মার খেলি, যার জন্য কাফেরেরা তোকে বেহুশ করে দিল, সেই নবীর কথা এখনো বলিস, এখনো কি তোর প্রেম গেল না? ওগো জননী আমি আবু বকর জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারবো না। কেন বাবা? আল্লাহকে মেনেছে খ্রিস্টান, আল্লাহকে খ্রিস্টানরা মানে, কিন্তু তারা মুমিন হতে পারে না। কারণ কি? তারা নবীকে মানে না। যুগের যুগের নবীকে মানো, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, তোমরা ঈমানদার হয়ে যাবে। বাবাজি এই জন্য পৃথিবীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের ভিতরে প্রথম কলেমা পড়নেওয়ালা, জীবন দিতে রাজি, ঈমান দিতে পারে না। জোরে বলুন। আব্বাজি আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা আমাকে খাওয়ার কথা পান করার কথা বলবেন পরে, আগে আমার নবী কেমন আছে খবরটা আমায় দিন। খবর নেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছেন। জোরে বলে। সিদ্দিক বলেন, মা আমি এভাবে মানি না, আমি স্বয়ং চোখে দেখবো তারপরে মেনে নেব। জোরে বলে। মাও তখন কালেমা পড়েননি। মিল্লাত ইসলামিয়া যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রতি কলেমা পড়ে যে পোশাক দামি দামি পরিধান করতেন, একদিন আমার নবী ওয়াজ করে বললেন, আবু বকর আল্লাহ পাক ধনীর থেকে গরীবকে বেশি ভালোবাসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই আল্লাহকে পাওয়ার জন্য, ইসলাম ধর্মের জন্য আব্বাজি আমার সমস্ত মাল মাত্তা সব কিছু বিলিয়ে দিলেন। বাবাজি দামি দামি পোশাক দিয়ে দিলেন। আব্বা আমার সব কিছু ইসলামের খেদমতের জন্য দিলেন। হাদিস শরীফে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়, অনেক সময় যারা কলেমা পড়েছেন তাদেরকে টাকা দিয়ে বাবাজি আমার নিজের গিয়ে খরিদ করে করে বাবা আমার তাদেরকে নিয়ে এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বহু অনেক জনকে করেছে। কোন দুঃখী ব্যক্তি দেখলে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, সব সময় এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। তাই তারা কলেমা পড়ুক আর নাই বা পড়ুক, যদি শুনতেন কারো অসুবিধা সঙ্গে সঙ্গে পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন। কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে। টাকা লাগলে টাকা দিতেন, সময় লাগলে সময় দিতেন, সবকিছু দিতেন। এলাকার মানুষ যদিও কলেমা কিছু মানুষেরা পড়েনি, কিন্তু তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব ভালোবাসেন। কেন? উপকার করে। কলেমা পড়লেই যে উপকার করতে হবে, কলেমা পড়েনি বলে উপকার করবে না, এটা আমার নবী পাকও শিক্ষা দেননি, সাহাবী রাসূলরাও শিক্ষা দেননি। ঠিক কি? কেউ যদি একটি কথা বলেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন একটি উর্দু নাত আছে, আয়ে আমনা কে লাল
मदीना बुलाए मदीना बुलाए मरने से पहले गुंबद खता दिखा मदीना बुलाए। जोरे बोलो अल्लाहुम्मा आमीन।